হ্যালো ডেভেলপার্স, স্বাগতম আপনাকে ডেভসড্রাইভে। আজকে HTML টিউটোরিয়ালের 9 নম্বর ভিডিও। আজকের টপিক হচ্ছে কোটেশন অ্যান্ড সাইটেশন এলিমেন্টস। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এক নিউ ফোল্ডার তৈরি করি। শিফট অন, এবার ব্রাউজারটা ওপেন করে নিই। প্রথমে আমরা কোটেশন মার্কটা শিখবো। তো কোটেশন মার্কটা শিখতে হলে তো আমরা কোটেশন কোন একটা লাইনে যদি আমরা কোটেশন দিচ্ছি, ধরুন আচ্ছা আগে পি প্যারাগ্রাফের ভিতরে লরাম নিয়ে নিই, লরাম 20 অর্থাৎ 20 ওয়ার্ড নিলাম আমি। এটাকে আমরা লাইন বাই লাইন করে টগল। ওকে, আমরা চাচ্ছি এবারে এখান থেকে এই পর্যন্ত এই লেখাটুকু আমরা হচ্ছে কোটেশনের ভিতরে থাকুক। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোটেশন ট্যাগ অ্যাড করতে হবে প্রথমে এবং শেষে, মানে স্টার্ট এবং এন্ড ট্যাগ। তাহলে কিউ, ওকে, এবারে এটা আমরা এখানে বসিয়ে দিলাম। তো একটু খেয়াল করলে দেখা যাচ্ছে এখানে এই যে কোটেশন শুরু হয়েছে এবং এটা শেষ হয়েছে আমার এখানে। এই যে আমরা যেখানে এখানে যে ট্যাগটা এখানে শেষ করলাম, এখানে আমার কোটেশনটা শেষ হয়েছে। তো কোটেশনের কাজ হচ্ছে কোনো একটা লাইন আমরা যদি এভাবে দেখাতে চাই আর কি কোটেশন মার্কের ভিতরে, অর্থাৎ কোনো উক্তি বা কোনো গুণীজনের কথা, তাহলে আমরা সেটাকে সাধারণত কোটেশন ব্যবহার করি। তো কিউ ট্যাগের মাধ্যমে আমরা সেই কোটেশন লাইনটা দেখাতে পারবো। এবার আসি ব্লক কোয়েট। তো ব্লক কোয়েট এটা হচ্ছে আমরা সাধারণত অনেক সময় একটা ওয়েব পেজে কিছু অন্য পেজ থেকে কিছু হচ্ছে টেক্সট বা কিছু ইনফরমেশন আনি, যেটা হচ্ছে আমাদের এই পেজটায় দেখানোর প্রয়োজন পড়ে, কিন্তু এইটা অন্য পেজ থেকে আনার দরকার পড়ে, এনে আমরা আমাদের পেজে দেখাই। তো সেক্ষেত্রে যেটা হয়, তো আমরা ওটা আমাদের পেজে দেখালাম ঠিক আছে, কিন্তু আমরা যে কোথা থেকে আনছি এই জিনিসটা হচ্ছে বলে দিতে হবে যে না, এটার মালিক আমি না, এটার মালিক হচ্ছে অন্য একটা ওয়েবসাইট, আমি সেখান থেকে এনে এটা ব্যবহার করছি। কিন্তু এটা জাস্ট ওয়েবসাইটের বলে দিলেই হয়, এর জন্য এটা আবার মানে এখানে ভিজুয়াল হওয়ার দরকার পড়ে না। তো আমরা উদাহরণের সাহায্যে যাই, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। যেমন ব্লক কোড ইউজ করি। ওকে, তো এইখানে আমরা হচ্ছে কোন একটা টেক্সট আনবো। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে করোনা ভাইরাস, এই উইকিপিডিয়ায় যাই বর্তমান। তো এখান থেকে আমরা এই টেক্সটটুকু হচ্ছে আমরা আনতে যাচ্ছি। তো আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে হচ্ছে পেস্ট করলাম। আচ্ছা, এবারে আমরা এটা হচ্ছে এখানে আনলাম। তো এই যে, তো করোনা ভাইরাস, এখন দেখুন এটা কিন্তু একটু সাইডে একটু মার্জিন দিচ্ছে, একটু আলাদাভাবে এখানে হচ্ছে প্রেজেন্ট হচ্ছে। তো এখন এটা তো আমরা আনলাম, কিন্তু আমার কোন পেজ থেকে আনা হয়েছে এটা তো এখনো বলা হয়নি। তো এটার জন্য ব্লক কোয়েটের ভিতরে সাইট নিতে হবে। সাইট নিলাম, এবারে আমরা কোথা থেকে আনছি এটা আনছি হচ্ছে এই উইকিপিডিয়া, করোনা ভাইরাস উইকিপিডিয়া, এখান থেকে। তাহলে আমরা এই লিঙ্কটা কপি করি, কপি করে আমরা এটা এইখানে দিয়ে দিব। তাহলে দেখা যাচ্ছে এটা যেমন ছিল তেমনই আছে, কিন্তু আপনি এই কোডে যে এই এই চেঞ্জটা দেখা যাচ্ছে কোডে, যে এখানে এই সাইট থেকে এটা নেওয়া হয়েছে। এটা এখানে ভিউজ পেজ সোর্স করে এখানেও দেখা যাবে যে আসলে এইটা, কিন্তু তারপরে অন্য পেজ থেকে আনতে হলে এটা দিতে হয়। এবারে আর একটা ট্যাগ হচ্ছে ABBR। তো এটার কাজ কি? অ্যাব্রিভিয়েশনস। এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। তো এটার কাজ কি? তো সাধারণত মনে করুন আমরা হচ্ছে এইখানে করোনা ভাইরাস ডিজিজ 2019, এটা অ্যাকচুয়ালি কোভিড 2019 এর মিনিং, যে করোনা ভাইরাস ডিজিজ 2019। তো আমরা মনে করি যে এটা আমরা লিখতে চাচ্ছি না, এত বড় একটা জিনিস আমরা কোভিড-19 নামে আমরা এই জিনিসটা পরিচিত করতে চাচ্ছি। কিন্তু কেউ যদি জানার ইচ্ছা হয় যে এটার পুরা মিনিংটা কি, তো সেক্ষেত্রে সে যেন আবার জানতে পারে। তো তার জানতে হলে
তো এই ক্ষেত্রে কি করা যেতে পারে পেজের ভিতরে? তো আমরা এখানে এসে যদি এই জিনিসটা আমরা কপি আগে কাট করি, ঠিক আছে, এবারে এই কোভিড-19 এখানে আমরা ABBR নিই। ABBR ভিতরে আমরা এর টাইটেল, এই যে ABBR দেওয়ার সাথে সাথে আমরা এখানে একটি টাইটেল দেখতে পাচ্ছি। দেখুন এখানে আমরা একটু আলাদা করি, এটাকে আলাদা করি। তো আমরা এখানে এই যে দেখুন এই কোভিড-19 এই জিনিসটা, তো আমরা এখানে টাইটেল দেখতে পাচ্ছি। তো টাইটেলের ভিতরে আমরা লিখবো হচ্ছে করোনা ভাইরাসের পুরো নামটা, ওকে, যে করোনা ভাইরাস ডিজিজ 2019, এবং এই যে জিনিসটা এটা তো এটার মিনিং, তো এটাকে আমরা কাট করে এই ABBR এর ভিতরে আমরা দিলাম। আচ্ছা, তো এইবারে যে জিনিসটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যখন আমরা এই জিনিসটা পড়ছি, তো আমার জানতে ইচ্ছে হলো যে আসলে কোভিড-19 পুরো ব্যাপারটা কি। তো সেক্ষেত্রে আমি কোডিং এর মাধ্যমে এই অপশনটা দিয়ে দিলাম যে যে জানতে চায় সে যেন জানতে পারে। কিভাবে? যদি সে এখানে মাউসটা ধরে হোভার করে, তাহলে দেখুন এখানে একটা লেখা আসছে যে করোনা ভাইরাস ডিজিজ, এটার মিনিং, এটা কেন আসতেছে এই ABBR ট্যাগের মাধ্যমে, অ্যাব্রিভিয়েশনে, এবং এর টাইটেলে আমরা এইটা ডিক্লেয়ার করেছি বলে। আমরা যদি এখানে 2019 না দিয়ে 2020 দিই, আবার একটু দেখে নিই, দেখুন এখানে এই কোভিড ডিজিজ 2019 আসছে। তো আমরা যদি এখানে 2020 দিই তাহলে এখানে আসলে দেখা যাবে 2020। তো সেক্ষেত্রে আমরা এটা কখনোই দিব না, কারণ এটা 2019 যে নামকরণ হয়েছে আমরা ওভাবেই দিব। ওকে, তাহলে এবার আমরা মাউস ওভার করলে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা এই। তো এটাই হচ্ছে অ্যাব্রিভিয়েশনের কাজ, অর্থাৎ ABBR এর কাজ। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে BDO। ওকে, BDO হচ্ছে বাই ডিরেকশনাল ওভাররাইড, অর্থাৎ এটা হচ্ছে কোন দিক থেকে লেখা হয় এটাকে কন্ট্রোল করতে পারবেন। সাধারণত আমরা হচ্ছে লেফট টু রাইট লিখি, হ্যাঁ, আমরা লেফট টু রাইট লিখি, অর্থাৎ আমাদের কোনো লেখা শুরু হয় হচ্ছে লেফট থেকে, অর্থাৎ বাম সাইড থেকে, যেমন লেফট টু রাইট। ওকে, তো আমরা বাম সাইড থেকে শুরু করি এবং ডান সাইডে এসে শেষ করি। তো আমরা তো এখানে কি দেখা যাচ্ছে লেফট টু রাইট। এখন এই ডিরেকশনটা, এটা তো একটা ডিরেকশন যে বাম থেকে হচ্ছে ডানে যাবে। এখন এই ডিরেকশনটা অনেক সময় চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে এটা কিভাবে করা পসিবল? হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে টি আগে লিখতে পারেন, এইভাবে নিচে টি, তারপরে এইচ, তারপরে জি, আই, আর এভাবে লিখে আপনি ডিরেকশন চেঞ্জ করতে পারেন। কিন্তু কি দরকার এত কষ্ট করার, যখন HTML আমাদের সেই অপশনটা দিয়েই থাকে। তো সেক্ষেত্রে কি করতে হবে, এইখানে যে BDO ট্যাগটা নিতে হবে, ট্যাগের ভিতরে আমরা যেটা লিখবো ওটার ডিরেকশন চেঞ্জ করতে চাইলে আমরা এখানে DR এর ডিরেকশন, এখানে হচ্ছে লেফট টু রাইট, তো আমরা যেটা লিখছি এটা, তাহলে এখন আমরা চাচ্ছি রাইট টু লেফট, তাহলে রাইট টু লেফট হলে RTL, জাস্ট RTL লিখবো আমরা। RTL রেখে আমরা এখন দেখুন এখানে যখনই আমি এটা রিফ্রেশ মারবো তখনই এটা হচ্ছে রাইট টু লেফট হয়ে যাবে। তো আমি রিফ্রেশ মারলাম, সাথে সাথে এখন এটা রাইট টু লেফট লেখা হয়েছে, অর্থাৎ এটা লেখা হয়েছে এভাবে, সেটা উল্টে এইভাবে শুরু হবে, THGIRT এইভাবে। তো এটা আর কি চেঞ্জ করার অনেক সময় প্রয়োজন পড়তে পারে, এই আর কি। তো আশা করি যে ট্যাগগুলো আলোচনা করা হয়েছে সবগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক দেবেন, এবং প্রোগ্রামিং এবং ডিজাইনিং সম্পর্কিত আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।